বুঝি আপনি গো বাপ মার বাড়ি তাতে কিরকম তো নি আছে মোটামুটি 150 হিসাবে চলে খায় রে। আর আনি গো আঙ্গো বাপ মার বাড়ির কথা আর কইন না বুঝি। আঙ্গো বড় ভাই চাকরি করে, আঙ্গো আব্বা বড় বিজনেসম্যান, আঙ্গো মা অঙ্কনবাদীর চাকরি করে। যে ধনী টেহা পয়সার তো অভাব নাই আঙ্গো বাড়িতে। আর আঙ্গো বাড়িতে 2 তলা বিল্ডিং দিল হপায়, আর একতলা গাছবো, হেইনা সব কাম কাজ করতাছে। ও তাহলে বুঝি থাকুন। হ্যাঁ মেলা পেঁচা বললাম আমি কাপড় দিয়ে থিয়েছি তুলি গিয়া থাকুন। হ জান আমিও গড় দি হুইরা বাড়ি করি। আল্লাহ যে ফাড়া ফাড়া লেকচার মারলাম বুঝির কাছে। আবার যে মা কোন সময় পরে মেলা দিন ধরে আইছি, মা তো আমার নিকে আবার পাগলা হবো কয়দিন না দেখলে। ই আর কি কাম আছে, আমি যে বাড়িতে ঘুরে হিগে মান্নকে দেখা করে হিগে যাই। যাই দেখি গেদি করতে গেদিরে কতটা দিন ধরে দেখি না কাপড়ও নাই। যে দনি বাড়তে মেয়া বিয়া দিছি ওর চাষির কাপড়টা চাই আনলাম, গেদি বান দেখলে কি কবো। এত দনি বাড়তে গেতে ডর করে, যাই দেখি তা গেদি বাড়তে আছে না নাই। গেদি গেদি ও গেদি কেরে ওরা বাড়তে নাই নি? একটা মাইসেরও বাস পাই না। এত টাইম ধরে আইছি, এবার একটা মানুষও বাইরে বেরোয় না, কোনটা কয়ও না কে। আপনি কি পাওলা স্যার গন্থু সান আছে যেটা বিকে দিয়ে দেই। ও বাবুজি নিয়ে আইতাছি। কে আপনি কি আবার লাগা সালটি ফালাই দিলে কে বকরে। হাই হাই ওর সামনে যে গপ্প করলাম অহন্না ধরাই পড়লাম বুতই। আমিও নেই না বুঝার বাপদের মানুষ রে বাবা। না বুঝি হাতে থেকে পড়ে গেল কেমনে আমি নিজেই বুঝলাম না। না গেদি কি বান কই ওইটি আমারই মেয়া, আমার এই অবস্থা দেখে উবান আমার পরিচয় দিতে টান পাইতাছে। আন কি করবো মাগো, মেয়ার কথা মনে পড়ছে আর আইয়া পড়ছে, আর মেয়াই তো আমার নাকি পরিচয় দিতেছে না। এই বেড়ি কথা যখন জাত মতন কইন, আমি আপনার মেয়ে অঙ্কে আপনার নগে আমার নগে কোনখানে কি মিলে? তুমি তো হাসা কথাই কইছ। এই যে বেডি ওনে মে আবার যাবো কে। আর আইনের পোশাক আশাক তো দেখা গেছে না ফকিন্নির মতো। আর ও যে হেসুঙ্গা যেরকম কইলো ওর মায় চাকরি করে, ওর বাপে চাকরি করে, ওর ভাই বিজনেসম্যান, আর আইনের দেখা গেছে কেমন ফকিন্নির মতো। এই বুঝি বেড়ি নগে বেশি পেশা করে এত দরকার নাই। এই বেড়ি আপনার বাসা থেকে বাইরে যান তাড়াতাড়ি। হায় রে মাগো, তুই যে ধনী ব্যক্তি বইরা যে আমার এই পরিচয় বার্তা দিলি, আমি এই দুঃখেই বাঁচি না। হায় রে টাকা পয়সা বইলে যে মানুষ পরিচয় বাদ দেয়, এইটা আমি কোনদিন দেই নাই। কে থাক গিয়া আমার কপাল দুঃখের আমি যাই গিয়া। মা ওই না মা ওই কান্দুন কে কি হয়েছে? আর মাগো আমি কি কই, আমার মায়া এই অট্টালিকা দেখে আমার পরিচয়টা বার্তা দিছে। মাও পরিচয় দেন আজকে ভিক্ষার ফকির নিবিলে ভিক্ষা দিবার আয়। আইসে মা ওই আমি বুঝছি আন্নের আর কোনো কিছুই কর নাকবো না। আঙ্গ নগে যে ব্যবহার করে আন্নে মা আন্নের নগে ওই ব্যবহার আন্নে নন যায় কোনোদিন ভাই বউরে কোনো কিছু কই না। আজকে চুড়া ফাড়া করা কথা কমু বহু না নে নে কে ভাবি মা এনা কি কইতাছে? এনা কেমন ফালতাম কি ব্যবহার? হ্যাঁ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, লালন পালন করছে, তার পরিচয় দিতে আজকে টান পাইতাছুন। এনার ব্যবহার না অত বড় লোক নাগে না আঙ্গনকে খারাপ ব্যবহার করুন দেখে কিছু কই না। এটা তানের মাও মায়ের হাতে অন্য সেই ব্যবহারই করতাছুন। কে পিঙ্কি তুমি না খুলে এটা আঙ্গ মাও না তাহলে না তোমার মা ওই বলে এটা এত ফাটা ফাটা লেকচার দেন না কেন না? কয় আর চাকরি করে বাই বিজনেস করে চাকরি করে যত সব লেকচার মুখটা আসাল দেখে সেই লেখা হাল্লা খারান ভাবি জানি না জানি আঙ্গনকেও তো এনে ব্যবহার গুনাই করে তা তো দেহুনি। আজকে ব্যক্তিতে একখানে বই এটার একটা মীমাংসা করি। বুঝি আমারে মাফ করে দেন আর আমারে শরম দেন না। আপনারা আপনি কোনো বহুত খারাপ ব্যবহার করছে, আপনারা কিছু মনে করেন না। আর মাগো আমারে তুমি মাফ করে দিও, আমি পরিস্থিতি পইরে এমনি করছি তোমার নগে। মা ওই এখন আর কি করবা? নানের তো পেটের মেয়া 10 মাস 10 দিন গর্বে নিয়ে যদি বুঝাবাই হারছুন এখন নিন্নাও সহ্য করা হবেন। কোনো কিছু মনে রাখুন না জানি। আর ভাবি রে আল্লাহর রাস্তায় মাপ দিয়ে দেন। ও বো মাগো মাফ করে দিছি। মা ওই আনের আমি না যাই না নাচি না মেলা কথা কয়ে হালাইছি কিছু জানি মনে রাখুন না, আমার জানি মাফ করে দেন। ও বো আপনি কি মা ওই রে ঘরে নিয়ে যাও কটা বাদ দেও গা নন মা ওই ঘরে।